আসসালামু আলাইকুম। আমি রাকিব রাকিব হাসান। একটা টাইটেল আছে মজুমদার, রাকিব হাসান মজুমদার। মজুমদার আমার বংশ, আরো অনেক বংশ আছে, খান, সৈয়দ, তালুকদার, শিকদার, চৌধুরী, চক্রবর্তী, দাস, সবই বংশ। বংশ বিষয়টা ভালো, বড় বংশ ছোট বংশ, বড় কাজ ছোট কাজ। সমস্যা আছে একটা, এটা হচ্ছে উঁচু বংশের মানুষরা নিচু বংশের মানুষদের কি ভাবে, উঁচু বংশের মানুষরা নিজেদেরকে নিয়ে কি ভাবে। মানে উঁচু বংশের মানুষ ভাবছে আমাকে বড় কাজ করতে হবে, ছোট কাজ করা যাবে না, নিচু বংশের কাজ করা যাবে না। নিচু বংশের মানুষ ভাবছে আমাকে ছোট কাজ করতে হবে, বড় কাজকে আমি করতে পারবো। উঁচু বংশের মানুষ আমাকে নিয়ে কি ভাববে, মন মানসিকতা। এই মন মানসিকতা বা এই চিন্তা ভাবনাটা আমাদের মতো উন্নয়নশীল দেশে মানে খুব দেখা যায়, কিন্তু উন্নত দেশে উঁচু বংশ ছোট বংশ, বড় কাজ ছোট কাজ এরকম কিন্তু নেই। ওখানে দেখা যায় বড় বংশের মানুষটা টয়লেট পরিষ্কার করছে, মানে ছোট কাজ করছে। তাদের মধ্যে কাজের ভেদাভেদ নেই, কারণ তারা উন্নত। আর আমাদের মধ্যে আছে কারণ হয়তোবা আমরা উন্নয়নশীল। যদিও এটা আমার নিজস্ব ভাবনা, এই ভাবনার সাথে আপনাদের ভাবনা নাও মিলতে পারে। যাকে আমার কথা বলি, আমি গ্রামের ছেলে, বংশ মজুমদার হলেও আমার বাবা কৃষক। খুব কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছেন, রেজাল্টও ভালো। পড়ালেখা শেষ, ভাবলাম চাকরি করার আগে কিছু একটা করতে হবে। আমাদের বাড়ির সামনেই একটা পুকুর, সেই পুকুরটা আমার দাদার কাছ থেকে বাবার পাওয়া। তা আমি ভাবলাম কাজে লাগাই। বাবাকে বললাম, বাবা এই পুকুরে আমি মাছ চাষ করি। সঙ্গে সঙ্গে বাবা আমাকে বললেন, এত কষ্ট করে বাজান করে পড়ালেখা করাইছি জাইল্লা হওয়ার জন্য? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। আমার বাবা কৃষক, এত কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছেন, তারও কি মন মানসিকতাটা কিছুটা ওরকম? পরে ভাবলাম না, ঠিক আছে, তার জায়গা থেকে ভাবনা, না আমাকে চাকরি করতে হবে। ইন্টারভিউ দেওয়া শুরু হলো, আর শুরু হলো আমার এক নতুন গল্প। আপনার ফ্যামিলিতে কে কে আছে? যে ফ্যামিলিতে খুবই ছোট ফ্যামিলি, বাবা মা, একটা ছোট বোন আর আমি। ওয়েল, আপনার দেশ কোথায়? দেশ বাংলাদেশ। না, আই মিন আপনার দেশ, দেশ কোথায়? সেটা তো বললাম, বাংলাদেশ। না, সেটা ঠিক আছে, বাংলাদেশ আমরা সবাই জানি, আমরা সবাই বাংলাদেশে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি বাংলাদেশের কোন অঞ্চলে আপনার বাড়ি। অঞ্চল থাকে না, যেখানে আপনি বড় হয়েছেন, সেই সেই জায়গাটার নাম জানতে চাচ্ছি। দেশের বাড়ি? জি জি জি। চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? স্যার, সেটা তো সিভিতে লেখা আছে। সেটা দেখেছি, আপনি মুখেই বলুন না, তাতে সমস্যা কি? ব্রাহ্মণবাড়িয়া। দেখুন, বাড়িটারই যেখানেই হোক, আই এম সরি টু সে আপনার চাকরিটা আসলে হচ্ছে না। মানে আপনার পোস্টে আগেই লোক ঠিক করা আছে। আর ইস্যুটা হচ্ছে, জানি স্যার, আপনাদের জানি স্যার। ইস্যুটা হচ্ছে কি, এটা কৌটা। এই কৌটার ভিতর কয়েকটা পাথর আটকে গেছে, কারণ এই কৌটার ভিতর তারা ফিট করে। আমি মানুষ, আমার সাইজ একটু বড়, আমি ফিট করি না। এই কৌটা আমাকে স্যুট করলো না, আমার চাকরিটাও হলো না। এখন এটা আমাকে যখন স্যুট করছে না,
এটা আমি নিচে ফেলাবো, লাথি মেরে ফেলে দেব। অবশ্যই এটা আমার ভাবনা, নিজস্ব ভাবনা। আমার এই মতামতের সাথে অন্য কারো মতামত নাও মিলতে পারে। আর আসলে আমি এটা দেখালাম রূপক অর্থে। স্ট্রেট তো অনেক কিছু বলা যায় না, কারণ উন্নয়নশীল দেশে অনেক কিছুই আপনি মুখের উপর স্ট্রেট বলতে পারবেন না, তাই একটু রূপক অর্থে বললাম। যাক, তারপর অনেক 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 ইন্টারভিউ দিলাম। অনেক ইন্টারভিউয়ে আমাকে পারিবারিক প্রশ্ন করা হতো, আর জিজ্ঞেস করা হতো আমার অঞ্চল কোথায়। আর তখন আমি বুঝে যেতাম যে চাকরিটা আমার হবে না। তারপর একটা সময় না খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, চাকরি হচ্ছে না। এদিকে বাবা ফোন করে বলল যে বাজান, তোর খরচ আর আমি আর নিতে পারবো না, আর কত। আমি বুঝলাম তার কথাটাও ঠিক, আর কত। ফ্রাস্ট্রেশন, মন খারাপ, একবেলা খাই তো একবেলা খাই না। ঠিক সেই সময় আমার এক বন্ধু আমাকে বলল, এই তুই তো অনেক ভালো স্টুডেন্ট, তোর রেজাল্ট তো অনেক ভালো, তুই তো শিক্ষকতা করতে পারিস। তখন আমি বললাম যে আমাকে নেবে কে? বলে না, নেবে না, তুই বাসায় বাসায় যাবি। আমার মানে বলে তুই বাসায় বাসায় গিয়ে টিউশনি করবি। তখন আমি বললাম যে মানে কি, হোম টিউশনি? বলে হ্যাঁ। তো তারপর থেকে হয়ে গেলাম হোম টিউটর। And right now I'm a home tutor, full time home tutor. আমি না মারা যাব, তোরা যদি এরকম করিস আমি মরে যাব। কতবার একটা কথা না করা যায়, কতবার বললে তোরা দুজন মিলে শুনবি আমার কথা, একটু বলবি। আমি বলেছি এই কলমের ক্যাপ কামড়াতে না করেছি। এটা চাবেই যাবে, খাওয়ার জিনিস না, এটা চাবাবি না। ক্যাপ কেন চাবাচ্ছিস? নামা। তোরা কি চাস আমি মরে যাই? নো স্যার, নো স্যার। তাহলে কি এটা চাস যে আমি আর তোদেরকে পড়াতে না আসি? এটা নো চাচ্ছিস? নো 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 স্যার, উই লাভ ইউ। No, 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 teacher, I love you. Love কোথায়? লাভ কোথায়? লাভ কোথায়? লাভ তো করিস না, জ্বালাস আমাকে। আচ্ছা সত্যি করে বলতো, তুই কার মতো হয়েছিস? চাচার মতো, আর মামার মতো। একজন চাচার মতো, একজন মামার মতো। আমার চাচা 30 মিনিট ধরে পপি করে। কি? পপি। কিসের মধ্যে কি পপি করে? আর আমার মামা নিংটু পরে ঘুরে। কি? নিংটু পরে ঘুরে। আমি শুনছি, আর বলতে হবে না। এটা খুব ভালো কথা না, যেগুলো বলছিস তোরা দুজন মিলে, এটা খুব ভালো কথা না। আচ্ছা তোদের খুব ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে এই যে তোরা পড়ালেখা করিস না, রেজাল্ট খারাপ হচ্ছে, তোর মাঝে আমাকে বকে, আমার উপর রাগ করে যে আমি পড়াতে পারছি না। কেন খারাপ লাগে না? না না, আমরা খুবই মজা পাই। মজা লাগে? হ্যাঁ, কেন? কারণ স্টুডেন্টরা শুধু বকা খাবে, টিচারও একটু খাউক। শুধু স্টুডেন্টরাই বকা খাবে, টিচাররা কেন বকা খাবে? বাহ, সুন্দর দর্শন তোদের, ফিলোসফি। বাহ, তোরা তো ফিলোসফার হয়ে যাচ্ছিস। আচ্ছা একটা কথা সত্যি সত্যি বল, কি করলে তোরা পড়বি? বল, সেটাই করবো। বল। জিরাফ জিরাফ খেলবো। জিরাফ জিরাফ খেলা মানে এটা কেমন? এটা আমি তোমার কাঁধে উঠবো, আর তারপর একটা লম্বা জিনিস হবে, সেটা জিরাফ জিরাফ। আমি তো মোট ঘাড়ে উঠবো। তোর বয়স আছে ঘাড়ে ওঠার? তোর ওজন কত? তুই ঘাড়ে উঠবি আমার মতো মানুষের? জিরাফ হয়ে যাবো, ঘোড়া হবে। চল ঘোড়া। না 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 না, আমি এটাই খেলবো, জিরাফ জিরাফ খেলবো। প্লিজ স্যার, প্লিজ। তাহলে কথা দিতে হবে, যেটা বলবো 1 মাস সেটা মানতে হবে। তাহলে 1 মাসে চলে যাবে। 1 মাস প্রতিদিন আমার জিরাফ হতে হবে। আচ্ছা ঠিক আছে, যা 1 মাস টানা আমি জিরাফ হবো। যা, আয় তুই আয়।
কি হাসি পাচ্ছে? জিরাফ জিরাফ হতে হলো না, খারাপ না। আসলে খেলার ছলে যদি বাচ্চাদেরকে পড়ানো যায় ক্ষতি কি? ফুটফুটে দুটো বাচ্চা, আমার ভালোই লাগে। আর ওদের জন্য আমি জিরাফ কেন, আমি পুঁটি মাছও হতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ ওদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, আমার ভালো লাগে। কি কমেডি? আমি কি কমেডিয়ান? একদমই না। অনেক সিরিয়াস সিরিয়াস বিষয় ঘটে। অনেকের ধারণা যারা হোম টিউশনি করছেন তারা হয়তো বা একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার একদমই মনে হয় না। আমার মনে হয় এই সময় যারা হোম টিউশনি করছেন তারা একদম ঠিকঠাক আছেন। ঠিকঠাক মতো 5-6টা টিউশনি করলে মাস শেষে একটা ভালো অঙ্ক, ভালো অ্যামাউন্ট বাসায় আসে। আর সেই টাকা দিয়ে আমি যেমন গ্রামে বাবার কাছে টাকা পাঠাই এবং নিজেও খুব ঠিকঠাক থাকি, ভালো একটা জায়গায় থাকি, ভালো দোকান থেকে পোশাক কিনি, ভালো ঘড়ি পরি, একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। দিন শেষে ভালো লাগে যে আমি পড়াচ্ছি, আমি শিক্ষক। ও, আমার আরেকটা গল্প আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, ভালোবাসার মানুষ। তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে? তুমি আমার বাবার সাথে কবে দেখা করবে? এই একটা কথা না আমার তোমাকে বারবার বলতে হচ্ছে? মানে আমি তো বললাম যে আমি দেখা করব, কিন্তু তার পেছনে একটা কারণ আছে, একটা কারণ তো আছে নাকি? প্লিজ প্লিজ, আমি তোমার আর কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। তুমি আমাকে কোনো কিছু এক্সপ্লেনেশন না দিয়ে তুমি আমাকে স্ট্রেট বলো তুমি দেখা করবে কি না, ইয়েস অর নো। দেখা তো করব, দেখা আমি করব, তোমাকে বিয়ে করব, করব না? অবশ্যই করব, কিন্তু সেজন্য আমার একটু সময় দরকার, সেটা বলছি। আচ্ছা, কত সময় দরকার বলো? ওকে ঠিক আছে, আজ থেকে ঠিক 3 বছর পর আমি তোমাকে বিয়ে করব। এই সময়টুকু লাগবে বাবা, এই সময়টুকু লাগবে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব। তাড়াহুড়ো করা যাবে না, সময় নিতে হবে, স্ট্যাবল হতে হবে। এই খুঁটিটা, পায়ের নিচে যে খুঁটিটা, এই খুঁটিটা শক্ত করতে হবে। হ্যাঁ, বেসমেন্ট একদম শক্ত করতে হবে। মানে আমি যখন সলভেন্ট হবো, একদম সলভেন্ট, আমার ব্যাংকে যখন একটা অ্যামাউন্ট ফিক্স থাকবে, তখন আমার কোনো টেনশন থাকবে না। বিয়ের পর আমি তো ঘুরতে যাব, তোমাকে নিয়ে ঘুরবো না, মজা করবো না, এনজয় করবো না? তো তখন যদি আমার টাকা নিয়ে চিন্তা করতে হয় তখন তো হবে না জিনিসটা। সময়টা দরকার, আমি গোছানো হব, তুমি গোছানো হবে, তারপর একটা সুন্দর দিন দেখে আমরা বিয়ে করবো। সেটা 3 বছর সময় লাগবে, 3 বছরে না। কিন্তু তুমি তো বুঝতে পারছো না। দেখো, তুমি একটা ছেলে মানুষ, তোমার কোনো কিছু ফেস করতে হয় না, কিন্তু আমার 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 ফ্যামিলিকে ফেস করতে হয়, তাদের অনেক প্রশ্নের মুখোমুখি আমার হতে হয়, কিন্তু আমার কাছে কোনো অ্যান্সার নেই। আর বাবা অলরেডি আমাকে বলে দিয়েছে যে সে পাত্র দেখবে। আর এই যে পরশুদিন পরশুদিন সে একটা পাত্রের সাথে দেখাও করবে। তুমি কি এটা চাও বলো? পাত্র দেখছে, তাহলে তো খুব তাড়াতাড়ি দেখা করতেই হয়। আচ্ছা যাও, আজ থেকে 2 মাস পর আমি তোমার বাবার সাথে দেখা করবো। হ্যাঁ, দেখা করে সব কথা বলবো। যাও, 2 মাস সময় দাও। 2 মাস? বাচ্চাদের পরীক্ষা, অনেকেরই পরীক্ষা। আমার না, আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি তোমার স্টুডেন্টসদেরকে অনেক ইম্পর্টেন্স, তোমার লাইফে অনেক প্রায়োরিটি দাও, বলে আমাদের বিয়ের সাথে? আচ্ছা ঠিক আছে, যাও, 20 দিন সময় দাও, 20 দিন। না, 15 দিন। মানে আমি বললে তোমাকে একটা ডেট বলতে হচ্ছে না? আচ্ছা যাও, ঠিক আছে, 18 দিন। তুমি আমার সাথে দিন নিয়ে তর্ক করছো? আর তোর হ্যালো, জি আন্টি, তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি কোনো চিন্তা করেন না। না, আমি আসছি। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখানে কি বসো, আমি আসছি। আমি এখানে একা বসবো মানে কি বলছো এসব? ও হ্যাঁ, চল তো, এক কাজ করো, উঠো। আমি যেখানে যাবো, আমার একটু কাজ আছে, আমি ওখানে যাবো, যাওয়ার পরে জাস্ট তুমি পাশে একটা রেস্টুরেন্টে বসবা।
জারিফ, এই জারিফ, জারিফ, জারিফ বাবা দরজা খোল। জারিফ, জারিফ দরজা খোল। জারিফ, জারিফ দরজা খোল। জারিফ, জারিফ দরজা খোল বাবা। দরজা খোল। জারিফ, 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 জারিফ বাবা কথা বল। জারিফ, 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 জারিফ। হ্যাঁ বাবা, বাবা, জারিফ, জারিফ আবার আবার নার্স দিয়েছে। ও বেহুশ হয়ে গেছে, ওর কোনো হুঁশ নেই। ওকে হসপিটালে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বাবা, বাবা জারিফ কথা বল। আমি সত্যি কি বলবো, কেন বুঝতেছিস না? একই কথা বারবার বলতে কার ভালো লাগে? কারো ভালো লাগে? একদম একই কাজ বারবার করতেছিস কেন? তোর কাছে মনে হতে পারে যে আমি একই কথা কেন বারবার বলতেছি, কারণ এছাড়া কোনো উপায় নাই। এটাই বলতে হবে, এটাই বলতে হবে। আমি কার সাথে কথা বলতেছি? আমার দিকে তাকা, এই তাকা আমার দিকে। কেন করতেছিস এই কাজটা? কেন করতেছিস? কেন করতেছিস? তুই কি বুঝতেছিস যে এটা তোকে খেয়ে ফেলতেছে? তুই এটাকে খাচ্ছিস না, বুঝতেছিস? আচ্ছা, তোর লাইফে কোনো ক্রাইসিস আছে? কোনো ক্রাইসিস, কোনো প্রবলেম আছে? খালাম্মা তোকে মানে কোনো প্রবলেম ক্রিয়েট করছে? কোনো কষ্ট দিছে? আমি দিছি বা কেউ দিছে? ছোট বড় কোনো কষ্ট, কোনো ক্রাইসিস, কোনো ফ্রাস্ট্রেশন কিছু আছে? বল আমাকে, খালাম্মাকে বল। তুই জানিস তুই আমার ফেভারিট, ইউ আর মাই ফেভারিট, জানিস না? দেখেন কিভাবে তাকায় আছে। খালাম্মা একটু পানি খাবো। দিচ্ছি। কেন করতেছিস? কেন করতেছিস? তুই খুব ভালো করে জানিস এগুলো করলে আমার লাগে, জানিস না? প্লিজ লিভ ইট, লিভ ইট। আমি জানি তুই পারবি, তুই আমার সবচেয়ে ফেভারিট। তুই হারিস নাই, তুই জিতলে আমি জিতি, ইউ নো দ্যাট। আমাকে প্লিজ হারাবি না, প্লিজ, জাস্ট লিভ ইট। আমার টাকা থাকে, তুই তোর জন্য কি প্রেম করতে পারবো না? ডেটিং বাদ দিয়ে কেন আসতিস? আচ্ছা, জাস্ট লিভ ইট। আমি জানি তুই পারবি, কোনো উল্টাপাল্টা করবি না, ওকে? একদম ছেড়ে দিবি, ছেড়ে দিবি, একদম ছেড়ে দিবি, ঠিক আছে? শোন, খালাম্মা আসলে বলে চলে গেছে, হ্যাঁ? ছেড়ে দে। ফাজিল। খালাম্মা, জিরাফ হতে একটা সুবিধা হয়েছে। প্রতিদিন জিরাফ হবো আর তোমরা এইভাবে পড়ালেখা করবা। নাইস, ভেরি গুড। তোমরা তোমাদের কথা রাখছো, আমিও আমার কথা কি রেখেছি, রাইট? ভেরি গুড, করো দেখি।
অনেক বেশি কথা বলতেছিস তুই। হাত নামায় কথা বলো, চিল্লাবা না। আমি 100 বার চিল্লামু, তুই কে বলার? আমি তোমার বউ। তুই আমার বউ হইলে কি হইছে? হ্যাঁ তুই আমার বউ হইলে কি হইছে? তুই অনেক বেশি বাড়াবাড়ছ, এই তুই অনেক বেশি কথা বলতেছিস, এই যে তুই অনেক বেশি কথা বলছিস। তুই আর কথা বলছিস। দিছে আমার। দেখো আমি ব্যথা লাগার জন্যই তোর দিতেছি, আরাম দেওয়ার জন্য আমি তোর দিতেছি না। দেখি এই আর কত? আর কত? এইদিকে তাকাও, কাম আমার কাছে কত? একজন এখানে বসবে, একজন এখানে। এখন পড়ালেখা বন্ধ, পড়ালেখা বন্ধ, পড়ালেখা বন্ধ। কাম আসো, আসো। দেখি আমি আজকে ট্রাই করব দুজন কি আমরা আমরা দুজন একসাথে। আমিও হ্যাঁ আসো, আসো। দেখি তো দুজন একসাথে উঠতে পারবা? একসাথে উঠতে পারবা দুজন? একসাথে উঠা যাবে? মদ খাই, নিজের পয়সা খাই, তুই কে আমারে বলার? আরে এটা এমনি রাগারাগি করছে। এদিকে তাকাও, ওর দিকে তাকাও। তাকাও না আমার দিকে, কি সমস্যা? একসাথে জিরাফ। আরে শোনো, আমরা এখন নিচে যাবো, নিচে গিয়ে চকলেট খাবো, চকলেট চকলেট চকলেট। আসো আসো। সত্যি আমার জীবনে অনেকগুলো অধ্যায়। আমি যে ছাত্রগুলোকে পড়াই তার মধ্যে একজন হচ্ছে জারি। ও অনেক ব্রিলিয়ান্ট, আমার প্রথম ছাত্র। কিভাবে চোখের সামনে সঙ্গদোষে নষ্ট হয়ে যাচ্ছে। আর আরেক দিকে ফুটফুটে দুটো বাচ্চা, প্রতিদিনই ওদের 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 বাবা মার এই ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি, চিল্লাচিল্লি এগুলো সহ্য করতে হচ্ছে। আর অন্যদিকে আমার ভালোবাসা তৃষা। এই চ্যাপ্টারটা কি তুমি পড়ছিলা? টিচার আই লাইক ইউ। টিচার আই লাইক ইউ। আই লাইক ইউ টু। No, I like you means I like you more than I like you. আচ্ছা ঠিক আছে, মোর দেন আই লাইক ইউ মোর দেন আই লাইক ইউ, ঠিক আছে। কিন্তু এখন যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই চ্যাপ্টারটা কিন্তু পড়েছিলি। Teacher, I like you. এক কথায় তোমার বলতে হয় না, হোমওয়ার্কটা বের করো। কি করতেছো তুমি? তোমাকে আমি কি বের করতে বলছি? এটা কি বের করতেছো তুমি? এটা উঠাও এটা। এরকমই তো এটা। কি করতেছো তুমি? কি করতেছি? এটা কি করলো তুমি? Teacher, I love you. I just love you. সরো, একটু সরো তো, সরো তুমি। No, teacher, you don't understand that. ধরো কেন এত? তুমি এত ধরছো কেন আমাকে? তোমরা তো কি করবো? হ্যাঁ, টিচার স্টুডেন্ট, স্টুডেন্ট টিচার, বোঝো জিনিসটা, বোঝো। অ্যাজ এ হিউম্যান বিং আমাদের মধ্যে লাভ ফ্যাক্টরটা থাকতে পারে, কিন্তু সেই রিলেশনটা আলাদা। Teacher, I love you. আমার টাচ করছো কেন তুমি আমাকে? তুমি সবসময় টাচ করে কথা বলে কেন? বিরক্তিকর। Teacher, I love you. উফ, এই, I'm sorry. ওকে আই এম সরি, আই এম সরি। আমি এখানে আছি, আমি তোমাকে পড়াতে আসছি। এক মাস ধরে আমি কি করছি? আমি ট্রাই করছি, আমি ট্রাইং সো হার্ড যে বোঝানোর জন্য যে আমি ইউর টিচার। আমি ইউর টিচার মা, আমি তোর শিক্ষক। আমাকে এভাবে ধরবি না, আমাকে এভাবে টাচ করবি না, এটা আমি বোঝাচ্ছি না? এই তোমার বয়স কত? 16. 16। 16 বছরের মেয়ের এত বাড়াবাড়ি কোনো দরকার নেই। দরকার আছে? নো। লিসন, একদম মন দিয়ে শোনো। হ্যাঁ, আই এম ইউর টিচার, শিক্ষক, ঠিক আছে? তুমি আমার স্টুডেন্ট, ঠিক আছে? আমি 1 মাস ধরে বোঝাচ্ছি না, তুমি কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? শিক্ষকের জায়গাটা অন্যরকম। শিক্ষক
অন্য অন্য জায়গা অন করো, ঠিক আছে? গার্ডিয়ান, অভিভাবক, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি কেন তোমাকে বোঝাচ্ছি? তুমি তো বুঝবা না, তুমি তো বুঝবা না। আমি তোমাকে বুঝিয়েই যাচ্ছি, তুমি বুঝতেছো না। আমার মনে হয় তোমার বাবাকে আমার বলা উচিত। নো টিচার, তোমার কি মনে হয় আমি তোমার বাবাকে বলি সবকিছু? নো, আমি এরকম করবো না না, এনাফ ইজ এনাফ। আমি তোমার বাবাকে বলি। কি করবে তোমার বাবা? আমি এরকম করবো না। জুবাইর ভাই, চুপ। জুবাইর ভাই, দেখুন জুবাইর ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আসলে পারছি না। হ্যাঁ, আমি 1 মাস ধরে আমি ট্রাই করছিলাম যে ওকে আমি পড়াবো, কিন্তু বলবো স্যার আমি তো না বলবো। দেখুন জুবাইর ভাই, ইটস মাই ফল্ট। আমি ট্রাইং সো হার্ড, কিন্তু আমি আসলে পারছি না। আপনার মেয়েকে আমি আসলে পারছি না। এটা আমারই অপারগতা। আমি ফেইলুর, আমি ব্যর্থ। ও 16, কিন্তু ওর মধ্যে যা ঘটছে, যে অ্যাপ্রোচ, সেটা একদমই ঠিক নাই। আমি আপনাকে অন্যভাবে বলছি, আপনি একটু বুঝে নেবেন। এখানে আমি আসলে ওকে পড়াতে পারবো না। এখানে আমার জায়গায় জাস্ট শাট আপ, চুপ। আমার জায়গায় যদি অন্য কোনো টিউটরও আসে, আসলে পড়াতে পারবে না। আমার মনে হয় যে আপনার মেয়ের দিকে আপনার একটু নজরদারি করা উচিত, একটু ওকে চোখে চোখে রাখবেন। এটা ওর ফল্ট না, এটা ওর বয়সের প্রবলেম আর কি। লিসেন, না, ইউ আর 16. লাইফ ইজ লাইক, ইটস নট লাইক ইলিউশন। এটা ইলিউশন হচ্ছে, ফ্যান্টাসি না। খুব বেশি ফ্যান্টাসাইজ করো না। ইউ রিফ্লেক্ট ইউর ফাদার, তার মান সম্মানটা রাখো, ঠিক আছে? কোনো হেল্প লাগলে ওভার ফোনে আমাকে বলবা, আই উইল হেল্প ইউ। এন্ড দিস ইজ ইউর ওয়ার্নিং। আমি যদি কখনো কোনো সময় শুনি তুমি এই ধরনের অ্যাপ্রোচ করতেছো, তাহলে কিন্তু আমি তোমার বাবাকে সব বলে দেবো। You should be sorry. নিজেকে ঠিক করো, প্লিজ। কি ব্যাপার, মানে তুমি আজকে আমার আগে এখানে? আই এম রিয়েলি সারপ্রাইজড। এটা আমি চূড়ান্ত লেভেলের ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টেড? কেন, কি হয়েছে? আজকে একটা টিউশনে ছেড়ে দিয়েছি। কোন টিউশনি? এই যে তোমাকে বলেছিলাম না, হুম এই লিয়ানা মেয়েটা হুম যে কথায় কথায় বলে আমাকে ভালোবাসে, কোনোভাবে ওকে বুঝতে পারছিলাম না যে স্টুডেন্ট টিচারের সম্পর্ক আসলে লাভ, মানে সেই লাভটা এরকম না। অবশ্য অনেক বকাও দিইনি, হুম। বাবাকে ডেকে বলে দিয়েছি, ইনডিরেক্টলি বুঝিয়ে চলে আসলাম যে আমার পক্ষে করা সম্ভব। আচ্ছা, এটা তো কোনো সমস্যা না। তুমি তো নিজেই জানো যে স্টুডেন্টদের গার্ডিয়ানরা তোমার জন্য লাইন ধরে থাকে, মানে তুমি চাইলেই পারো একটার জায়গায় দুটো টিউশনই করতে। তো তুমি কেন ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে এত? আসলে সেই জন্য মন খারাপ না, আরো অনেক কারণে মন খারাপ। আমার এটা মনে হচ্ছে তোমার এই কারণে তো মন খারাপ করার কথা না। কি কারণ আমাকে বলো তো? না মানে তুমি খুব ভালো করে জানো যে আমি খুব ছোট জায়গা থেকে এখানে এসেছি। হুম আমার স্ট্রাগল করতে হয়েছে, ফ্রাস্ট্রেশন ছিল, সবকিছু ওভারকাম করে মানে নাও মানে আমি খুব মানে আই এম কনফিডেন্ট। আমার যে কাজটা করছি, স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, আমি আমার এই প্রফেশনটাকে আমি এনজয় করি। আই এম এ টিচার অ্যান্ড শিক্ষকতা এটা অনেক বড় ব্যাপার। সবকিছু মিলিয়ে আমি খুব কনফিডেন্ট। আমার আর্নিংস মানে সবকিছু মিলে আই এম ফিলিং
ভেরি হ্যাপি, কিন্তু কোথায় যেন মানে ছন্দটা না পাচ্ছি না। মানে মানে আমার 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 যেমন ফার্স্ট স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট জারিফ, হুম। মানে ও কেমন যেন হয়ে গেছে। মানে ওর ওর মার সাথে এত রুড বিহেভ করে, এত রুড বিহেভ, কোনো কথা শোনে না। মানে কেন? অনলি বিকজ অফ ইজ এ ড্রাগ অ্যাডিক্ট। মানা যায় বলো? এত ভালো একটা স্টুডেন্ট, সে ড্রাগ অ্যাডিক্ট। আমার যে দুটো বাচ্চা আছে, জায়ান, সামি, আমি যখনই পড়াতে যাই ওর বাবা মা এরা দুজন নিজেরা ঝগড়ায় ব্যস্ত। ঝগড়া, মারামারি, কাটাকাটি, গালাগালি, যাচ্ছে তাই ভাষা ব্যবহার করছে। আমিই নিতে পারি না। ছোট দুটো ফুটফুটে বাচ্চা, ওরা কি নিতে পারবে? ওরা কি শিখছে ফ্যামিলির কাছ থেকে? লাইফটা তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমি চাইলেও তো ঠিক করতে পারছি না। এটা আমাকে ভাবাচ্ছে, আমার ভালো লাগছে না। আর এই জন্য, এই কারণেই আমি তোমাকে এতটা ভালোবাসি। আবারও বলছি, অনেক ভালোবাসি। আর একটা কথা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তুমি কিন্তু পারবে না। তুমি যেইখানে যাবে আমি তার পেছন পেছন যাব। এর কারণ হচ্ছে তুমি অনেক ভালো একটা মানুষ। তো এই ভালো মানুষটা কি এতই বোকা যে তোমাকে ছেড়ে চলে যাবে? যে মানুষটা আমাকে এত বোঝে, তাকে ছেড়ে আমি চলে যাব? যাবো? কিছু না। কিছু না। আমি দেখলাম যে আমার মন খারাপ থাকলে তুমি সবসময় এরকম ভালো ভালো কথা বলে আমার মনটা ঠিক করে দাও। কেন অন্য সময় ভালো কথা বলি না? না, সবসময় বলো, কিন্তু মন খারাপ থাকলে অনেক ভালো ভালো কথা বলো। মানে আমার পছন্দ কিন্তু খারাপ হয় নাই। আমার পছন্দ খারাপ হয়নি। হ্যালো, হ্যাঁ বাবা, তুমি একটু একবার ও আবারও জানি জানি আমার মা এত ঝামেলা করতে পারে, কই হবে তা জানি তোমার দরজা খোল। জানি আমার যাও তো যাও, যাও দেয় ডিস্টার্ব করো না, পড়তেছি আমরা গ্রুপ স্টাডি। কেউ যাবি না, কেউ যাবি না। এই আমার ঘরে, আমার বাসায় ধমকির পোলা আমার বন্ধুদেরকে হাত তোলার থেকে তুই করতেই তোর হেমা, তুমি ডাকছো রে? তুমি ওরা ডাকছো? তুমি ওরা ডাকছো? তুই কি গার্জিয়ান আমার বাসায় আসছো? এ আমার বাসায় আসছো, আমার বাসার যোগ্যতা তোর? ইউ আর জাস্ট আ ফাকিং পেইড হোম টিউটর। তোর আরেকটা ড্রাইভারের মধ্যে কোনো পার্থক্য নাই। তুই আমার কি বাঁচাবি? তোর কেউ দায়িত্ব দিস আমার বাঁচানো? কেউ তোর দায়িত্ব দেয়? ভালো ভালো বাঁচাতে কেন তুই? আমি জানো যে ট্রাই করি, তুই আমার বাঁচাই কি চাস? আমার বিদায় করে এখান থেকে, তুমি কিছু আমার থেকে যাই। আমি যাই না, আমি যাই যাই আমি থেকে ওরা থেকে তোলে। আমার বাসায়, আমার ঘরে, আমার বন্ধুদের গায়ে হাত তোলার কোনো রাইট নাই। ওর বিদায় কর, বিদায় কর, বিদায় কর এখান থেকে, বিদায় কর। তোর 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 কোনো দায়িত্ব নেই, তুই তো ফ্যামিলি মেম্বার না।
এই তো জারি তোর মায়ের বাপ। কে জারি? আমি তো স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট। তুই বেতনভুক্ত কর্মচারী। টাকা নিবি না। বিদায় করো, মা, ওরে বিদায় করো, ওরে বিদায় করো। You are just a fucking home tutor. What's the money? আমি একদম রাগ করিনি, একদমই রাগ করিনি। আপনি মনে কষ্ট নেবেন না, ইটস ওকে। ওরে বিদায় করো, মা, ওরে বেতন দিয়ে বিদায় করো, ওরে বেতন দিয়ে বিদায় করো, পাওনা টাকা বুঝায় দাও। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে। তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা হেল হয়ে গেছে। এভরিডে রাত্রেবেলা তুমি মদ খেয়ে আসো, মাতলামি করো, আমার গায়ে হাত ধরো। অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। আমি বলবোই। তুমি আমাকে দেখো না, প্রত্যেক রাতে মারামারি করো। বাবা, কফি। তুই আমাকে কতদিন পর কফি বানিয়ে দিবি? কেন বাবা, আমি তো তোমাকে প্রায় কফি বানিয়ে দিই। আমার যতদূর মনে পড়ে 2 বছর আগে তুই লাস্ট আমার কফি বানিয়ে দিয়েছিস। মাত্র কি বিষয়টা আমার খুশি মনে হচ্ছে। শপিং জন্য টাকা লাগবে? বাবা, আমি তোমার মেয়ে, আর মেয়ে বাবাকে ভালোবেসে একটা কাপ কফি বানিয়ে দিবে, এটা কি হতে পারে না? তুমি এটা কি বললা? তুমি মনে রেখেছো যে 2 বছর আগে আমি তোমাকে কফি বানিয়ে খাইয়েছি। এটা এটা আমার একদম ভালো লাগলো না বাবা। আমি খুব কষ্ট পেলাম বাবা। ইমোশনাল কথাবার্তা আমাকে একদম বলবি না। রিজন কি? ও মানে আমি তোমাকে একটা কফি বানিয়ে দিয়েছি, এটার জন্য তুমি রিজন খোঁজার চেষ্টা করছো? বাবা, দেয়ার ইজ নো রিজন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন কফি বানিয়ে দিব না, বাস শেষ, ওকে? বাবা, রিজনটা
বলে ফেল। রিজন তো একটা আছে বাবা। বল। বাবা, আমার তো বিয়ের বয়স হয়েছে, তোমার কি মনে হয় না আমার এখন বিয়ে হওয়া উচিত? হ্যাঁ, টেনশন তো আছে, কিন্তু আমি তো একের পর একটার পর আমি তোকে ছেলে দেখিয়েছি, সব ছেলেকে তুই ক্যান্সেল করে দিয়েছিস। আমি কি করতে পারি? ক্যান্সেল করেছি এর তো কারণ আছে। বাবা, আমি তো ছেলে দেখে রেখেছি। নাম কি? রাকিব। তার মানে যেই ছেলেটার সাথে গভীর রাতে তুই কথা বলিস সেই ছেলেটা? জি বাবা। তুই কি ওকে অনেক পছন্দ করিস? জি বাবা। ও কি তোকে অনেক পছন্দ করে? জি বাবা। ঠিক আছে, ছেলেটাকে আমার সাথে দেখা করতে বলিস। জি বাবা। শোন, মানে কফি খাবে না? ভালো হয়নি। আচ্ছা তাহলে আমি তোমাকে আরেকটা বানিয়ে দিচ্ছি। লাগবে না। অনেক বাড়াবাড় এত এত কথা কি তোর? হ্যাঁ, তোর এত কথা তো আমার শুনতে ভালো লাগে না। আস্তে কথা বলো, পাশের ঘরে বাচ্চারা আছে, টিচার আছে, পড়াচ্ছে। আমি চিল্লামু, এটা আমার বাসা, আমি চিল্লামু। কে বলছে এটা তোমার বাসা? অবশ্যই এটা আমার বাসা। এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে, এটা আমার ফ্ল্যাট। এই, আস্তে কথা বলো। এই, তো কি হইছে? হ্যাঁ, আমার মন চাইছে আমি এদিকে থাকবো, তুই আমার লাইফটা হেল্প করে দিছস, আবার এদিকে তুই বড় বড় কথা বল। আমি তোমার লাইফ হেল্প করছি, হ্যাঁ। এটা তো তুমি করছো। আমি সেই ছোট বয়সে বাবা মা ছেড়ে তোমার হাত ধরে চলে আসছি, তার বিনিময়ে তুমি কি দিছো আমাকে? গায়ে হাত তোলা, আচ্ছা অন্য মেয়ের সাথে ঘুরো, পরকিয়া করে যা মন চায় তাই হ্যাঁ করো। করি, তো কি হইছে? বড় গিয়া করতেছি, তো কি হইছে? তুই তো আমার কোনো সংসারে কোনো শান্তি দেখ নাই তুই আমারে। আমার তো ভালো লাগে না কিছু, আমার এটা করতে ভালো লাগে, আমি করবো এটা, সমস্যা কি? ঠিক কর, আরো কর। এই তুই আমার তুই করে বলছ কেন? এই তোর এত বড় সাহস কেন হইলো? তুই আমার তুই করে বলছ কেন? এটা কি তোর বাসা? এটা আমার বাসা, এটা আমি থাকবো এদিকে, তুই বাইরে হইবে এদিক থেকে। এই ভাই, এই যে প্লিজ ছাড়েন। কি ভাই এগুলো, কি ভাই এগুলো কোনো কথা ভাইয়া? আপু এগুলো কোনো কথা? আপনারা দুজন মিলে মানে এইভাবে ঝগড়া করেন। আমি একজন আউটসাইডার, আমি আপনাদের বাসায় সবকিছু শোনা যাচ্ছে। আপনাদের দুটো ফুটফুটে বাচ্চা, ওরা ভয় পায়, সেদিকে তো আপনাদের একটু খেয়াল রাখা উচিত, তাই না ভাইয়া? আর ভাইয়া আপনি প্রতিদিন, আমি তো আউটসাইডার, আমি বুঝতে পারি যে আপনি মাথার হয়ে এসে আপনার ওয়াইফকে আপনি পেটান, চিল্লাচিল্লি করেন, এটা কি খুব মানে ভালো দেখায়? এটা ঠিক না ভাইয়া। তুই কে ভাই? তুই টিউটর না? হোম টিউটর না? আপনি হোম টিউটর, আপনি হোম টিউটর, হোম টিউটর। আমাদের মাঝখানে কোনো একটা কথা বলতে আসবে না, ঠিক আছে? ভাই একটা কথা বলি, আমি হোম টিউটর, আমি আউটসাইডার, মানে আমি আপনাকে রাখাতে আসিনি, একদমই না ভাইয়া। হ্যাঁ, তাইলে আবার এত কথা কি? ভাই আমার কথাটা শোনেন একটু, শোনেন। বাচ্চা তো আপনার, বাচ্চা তো আমার না। ওরা ফ্যামিলি থেকে কোনো ওরিয়েন্টেশন পাচ্ছে না ভাই। ভাই, প্লিজ আমার কথাটা বুঝছি শোনেন তোমার ভাই, কথা। আমার কথাটা শোনেন ভাই। আপনার দুটো বাচ্চার কথা চিন্তা করে এবার এগুলো স্টপ করেন ভাই প্লিজ। ওরা খুব ভয় থাকে, বাবার কাছ থেকে কি পাচ্ছে, কি শিখছে মার কাছ থেকে? আমি আউটসাইডার, তার সামনে আপনি এরকম অসম্মান করে কথা বলেন আপনার ওয়াইফের সাথে। আমার ওয়াইফ, আমি যেমনি ইচ্ছা আমরা কথা বলবো। ভাই দেখেন, মন মেজাজ ভালো না, আমি আপনার তুই তো করে করতে চাই না। আপনি আমার বাসার টিউটার, ঠিক আছে? আপনি ভাই যান। হাত নামায় কথা বলো। এই তুই কোনো কথা কবি না। কিভাবে কথা বলতে এটাও শেখো নাই। কথা কিচ্ছু কম। শেখায়নি তোমার family। ভাই আপনি যান, আর তুই অনেক বাড়াবাড়, চল।
বাবা, ও রাকিব, আমি ওর কথাই তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা আমার মেয়ে বলেছে। বাবা, হি ইজ ব্রিলিয়ান্ট, মানে ওর প্রত্যেকটা রেজাল্ট খুবই ভালো হতো। আর ওর সামনে আছে, আমি তারপরে তোমাকে বলছি, বিকজ এটাই সত্যি। হি ইজ আ ভেরি গুড পারসন। গুড। তা বাবা, তুমি কি করো? আঙ্কেল, আমি হোম টিউটর। সরি? বাবা, ও একজন টিচার। তুই চুপ কর, আমি ওর সঙ্গে কথা বলছি। হোম টিউটর? জি আঙ্কেল। মানে তুমি মানুষের বাসায় গিয়ে গিয়ে ছাত্রছাত্রী পড়াও? আরে এটা কোনো প্রফেশন হলো? হ্যাঁ, তুমি আমার একমাত্র মেয়েকে কিভাবে চালাবা? তুমি কয় টাকা রোজগার করো আমার একমাত্র মেয়েকে চালাবা? হ্যাঁ, তুমি জানো ওর পেছনে আমি কত টাকা খরচ করি? হ্যাঁ, সেই খেয়াল আছে? আশ্চর্য, তুমি হোম টিউটর, আমার মেয়েকে বিয়ে করবে? আচ্ছা, আমারও তো একটা সোসাইটি আছে, আমি সোসাইটিতে কি বলবো? হ্যাঁ, আমার বন্ধু বান্ধবকে বলবো যে আমার মেয়ের জামাই হচ্ছে হোম টিউটর? এরকম কথা বললা, খুব বাজে চয়েস তোর। সরি। বাবা, তুমি এসব কি বলছো? তুমি ওকে এসব কি বলে যাচ্ছ আমি বুঝতে পারছি না। আঙ্কেল, বেয়াদবি নিবেন না প্লিজ। আপনি একটু বসুন, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। মানে এমনি কিছু কথা বলবো, আপনি একটু বসে মন দিয়ে শুনবেন। আর আমি আশা করবো যে তুমি আমার কথাগুলো বুঝবে। আপনার একমাত্র মেয়ে, আপনি তার বিয়ে দিবেন। আপনার জায়গা থেকে আপনি একদম ঠিক আছেন। আপনার অধিকার আছে যে নিজের মেয়ের বিয়ে আপনি সবচেয়ে যোগ্য মানুষটার সাথেই দিবেন। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু আঙ্কেল, সমস্যাটা অন্য একটা জায়গায়। মানে আপনি ছোট থেকে বড় হয়েছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করেছেন, তারপর আপনি এখন কোনো একটা প্রফেশনে, একই অর্থে আমিও। তো আমি ছোটবেলা থেকেই জেনে এসেছি যে বাবা মার পরে অভিভাবকের জায়গাটা থাকে হচ্ছে একজন শিক্ষকের। তো সেই অর্থে শিক্ষকতা খুবই মানে বড় বড় একটা বড় জায়গা, মানে বড় মাপের প্রফেশন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি এমনভাবে কথা বলছেন, এটা আমি আসলে বুঝতে পারছি না। আমি তো ধরে নিয়েছি যে আপনি যথেষ্ট শিক্ষিত একজন মানুষ, কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে যে আপনার চিন্তাভাবনা কেন এত ন্যারো। শিক্ষকতা মানে যারা স্কুলে চক ডাস্টার দিয়ে পড়াচ্ছে বা কলেজে পড়াচ্ছে বা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, তারা কি শুধু শিক্ষক? যে বাসায় যে পড়াচ্ছে সেও তো শিক্ষক। আমি যেমন আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই, সেটার উপর বেস করে ওরা রেজাল্ট ভালো করে। যখন রেজাল্ট ভালো করে তখন সেই বাবা মা আমাকে মানে আমার প্রশংসা করে, আমার উপর খুশি হন। তারা যখন আমার প্রশংসা করে যে আমার জন্য তাদের ছেলেরা মেয়েরা ভালো রেজাল্ট করছে, তখন আমি নিজে খুব ভালো অনুভব করি এবং তারাও খুব আমাকে সম্মানটা দেয়, কারণ আমি একজন শিক্ষক। হ্যাঁ, এটা ঠিক যে আমি বাসায় যে পড়াই, আমি পড়াই বলেই আঙ্কেল আমি শিক্ষক, আমি শিক্ষকতা করি এবং এটা আমি প্রাউড ফিল করি যে আমি শিক্ষক। এর থেকে ভালো প্রফেশন তো হতে পারে না। ছোটবেলা থেকে আমি একটা ছাত্রকে গড়ছি,
আমি ফাইট করছি, আমি লড়ছি, আমি গড়ছি তাকে। আরেকটা বিষয় আপনি বললেন যে রোজগার। আঙ্কেল, আমি কিন্তু আপনার সাথে তর্ক করছি না, বিতর্ক করছি না। আমি শুধু আমার ভাবনাগুলো আপনার সাথে শেয়ার করছি। আপনি একটু মন দিয়ে শুনুন। আমি জানি না সে আপনাকে বলেছে কিনা। আচ্ছা আঙ্কেল, আমি কিছুদিন আগে শুনেছিলাম যে আপনি আপনার মেয়ের জন্য একজন পাত্র খুঁজে বের করেছিলেন। ছেলেটা আপনার খুব পছন্দের। আপনি কি আমাকে বলতে পারেন যে তার স্যালারি কত ছিল, মানে সে কত টাকা রোজগার করে মাসে? এই 50,000 টাকা, আর ফিউচারে আরও স্যালারি বাড়বে। 50, ভবিষ্যতে আরও স্যালারি বাড়বে। যদি এই টাকার অঙ্কে আসি তাহলে আমি মাসে, যে বললাম 6 জন আমার স্টুডেন্ট, তাদের কাছ থেকে আমি, এটা বেতন বলেন, সম্মানী বলেন, স্যালারি বলেন, যাই বলেন, তাদের কাছ থেকে আমি আর্ন করি 60,000 টাকা। এখন বিয়ের পর যদি আমি আরও 2 জন স্টুডেন্ট বাড়িয়ে দিই, আরও 2 জনকে যদি বেশি পড়াই, হয়তো সেটা 80 বা 85 হবে। আর এটাও ঠিক মানে ফিক্স না, আমার ভালো লাগে, এটা আমি ফিল করি, তাই আমি আমার স্টুডেন্টদের পড়াই। তারপরেও যদি ক্রাইসিস থাকে সংসারে, তাহলে অন্য কোনো ব্যবসা আছে, আমি শিক্ষিত ছেলে, অন্য কোনো প্রফেশনে যাওয়ার চেষ্টা করব। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনার মতো একজন শিক্ষিত মানুষ হঠাৎ করে শিক্ষকতাকে এত ছোট করে দেখবেন বা ভাববেন, এটা আমি মেনে নিতে পারছি না, এটা আমি ভাবতেই পারছি না। আমি কি আমার ভাবনার কথাগুলো বোঝাতে পারছি? আমার মনে হয় আপনি যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ, আপনি বুঝতে পারছেন। আঙ্কেল, আমি একজন শিক্ষক, আমি শিক্ষকতা করি। হ্যাঁ, বাসায় যেয়ে যেয়ে আমি ছাত্র ছাত্রীদের পড়াই, আমি এটা ওন করি এবং আমি খুব প্রাউড ফিল করি, আমার খুব ভালো লাগে। আঙ্কেল, আমি আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। বসুন। আসসালামু আলাইকুম। স্যার, আজকে কিন্তু আপনি 15 মিনিটস লেট। স্যার, আমি কয়েকটা ম্যাথস মিলাতে পারতেছি না, কোনো অবস্থাতেই ইকুয়েশনগুলো মিলতেছে না স্যার। মনে হচ্ছে আমি একা মিলাতে পারবো না, হেল্প লাগবে। স্যার, 5 দিন আপনি আসেন নাই, কিছু নেই স্যার, ভিতরে কষ্ট হচ্ছে স্যার, কিছু নেই স্যার। ভুল হয়ে গেছে। মাফ করে দিন। দেখ, আমি কিন্তু সহজে কাঁদি না। জানিস, আমি গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, অনেক হার্ড লাইফ।
আমার বাবা কৃষক। অনেক শক্ত একটা ছেলে, জানিস, অনেক শক্ত। তুই আমার সাথে খারাপ বিহেভ করছিস, আমাকে উল্টা পাল্টা বলছিস, আমার খারাপ লাগে নাই, একদম খারাপ লাগে নাই, কারণ আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। তুই জানিস তুই আমার লাকি চ্যান। আমার প্রাউড হয়, কারণ আমার প্রথম স্টুডেন্ট তুই। ইউ আর জাস্ট অসম, ইউ আর সো ব্রিলিয়ান্ট। আমি তোকে পড়াইছি, তুই পাট করে ক্যাচ করছিস। আমি তোকে পড়াইছি, তুই পাট করে ক্যাচ করছিস। রিফ্লেক্ট হয়েছে, আমি যে তোকে পড়াইছি সেটা রিফ্লেক্ট হয়েছে। তোর রেজাল্ট ভালো হয়েছে। আমি সবাইকে বলি, জারিফ, লুক এট জারিফ, হি ইজ মাই স্টুডেন্ট। তুই এটা করবি, আমি মানতে পারি না, আমি মানতে পারি না। তোকে আমি পড়াই, স্যালারি নিয়ে বাসায় যাই, ইট মেক্স মি হ্যাপি। টাকা তো সবার লাগে, কামাই তো, 6টা টিউশনি করি, 60,000 স্যালারি, কামাই না? কিন্তু আমি যখন টাকাটা নিয়ে বাসায় যাই, বিশেষ করে তার থেকে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি ভালো লাগে যখন তুই রেজাল্ট ভালো করিস। যে আমার স্টুডেন্ট জারিফ, হি ডিড গ্রেট, অনেক ভালো করছে, এটা আমার ভালো লাগে। আমি তোর গুমটি তো না জারিফ, আমি তোর ব্রাদার, এটা আমি মানি, এটা আমি বিলিভ করি। আমার কষ্টটা ওইখানে। প্লিজ জারিফ, ডোন্ট লেট মি ডাউন। তুই কাঁদোস কেন? অনেক ইমোশনাল বানাই ফেলছি, মাহৌল, মুড। হ্যাঁ, ইটস ওকে। 5 দিন পারছিস, 50 দিন পারবি, তারপর 5 মাস, তারপর 5 বছর। আমার এই ফেইথ আছে, ইউ ক্যান ডু দিস। তুই পারবি। কোন ম্যাথ দেখি? কি মিলতেছে না? আমি জানি তুই পারবি, তুই আমার সামনে কর। I need a hug. Hug কর। আরে কে? কে? ভাই,
সব ইমোশনাল ব্যাপার স্যাপার ঘটছে। আমি আসলে কখনোই টিপিক্যাল টিচার হতে চাইনি। আমি হতে চেয়েছি একজন শিক্ষক। হ্যাঁ, একজন শিক্ষক, একজন বন্ধু। এই শিক্ষক শব্দটার ভ্যালু আমার কাছে অনেক বেশি, অনেক। যাকে সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছে। শাওন ও ভালো হয়ে গেছে। ওই যে আমার দুটো বাচ্চার কথা বলেছিলাম না, জায়ান, সামির, ওরা ওর বাবা মার সাথে খুব খুব খুশিতে আছে। হ্যাঁ, ওর বাবা ওর মাকে সরি বলে কিছুদিনের মধ্যেই একই বাসায় উঠেছে। আমি এখন আর ওদের পড়াই না, ওর বাবা ওদেরকে পড়ায়। অনেক সুইট না? সবকিছুর পরও আমার দুঃখটা কি জানেন? আমি যেদিন তিশার বাবার সাথে আমার ভাবনার কথাগুলো নিয়ে আলোচনা করি, সেদিন তিনি আমাকে ভুল বুঝলেন। উনি অপমান বোধ করেছিলেন। বড়লোক বাবা। সাথে সাথেই মেয়ের বিয়ে ঠিক করলেন, আর তিশার বিয়ে হয়ে গেল। জীবন যুদ্ধে ভালোবাসার জায়গায় এই হোম টিউটর হেরে গেল, তাই না? আপনাদের সাথে একটু মজা করলাম। যেদিন আমি তিশার বাবাকে সব কিছু বললাম, ওই যে আলোচনাটা, সেদিন সে আসলে মুগ্ধ হয়েছে। মুগ্ধ হয়ে আমার সাথে তিশার বিয়ে ঠিক করেছে। তারপর আমি বলেছি আমাদের বিয়ে হবে আমাদের গ্রামের বাড়ি। উনি আপত্তি করেননি। আমাদের বিয়ে হয়েছে আমার গ্রামের বাড়িতে। কৃষকের ছেলের সাথে বড়লোক বাবার মেয়ের বিয়ে। হ্যাঁ, হয়, যোগ্যতা থাকলে হয়। এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমার এই গল্পটা কিন্তু এখানেই থেমে থাকবে না, চলবে। হ্যাঁ, চলবে। হাই, তুমি খাচ্ছো তো? হ্যাঁ, এখনো তুমি খাবারে হাত দাও নাই? তোমার সাথে আমি এরকম খাই 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 করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি কতবার বলছি যে গরম মাছ তুমি গরম গরম খাও, তুমি ঠান্ডা করো না, তুমি তারপরে খাও না। তোমার না আর খেতে হবে না, তোমার আর খেতেই হবে না। টিপিক্যাল হাউসওয়াইফ। নির্ঘাত খাবারটা নিয়ে মাইক্রোওয়েভে এখন গরম করবে, তারপর নিয়ে আসবে। ওয়েট অ্যান্ড সি। মজা 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 কি বললা? মজা। কি বললা? কি মজা? গরম মাছ ভাজা খেতে মজা। আসো এখন খাও, হা করো। হাত ধুচ্ছ? হাত ধুইনি, আর এটাই তোমার স্বাদ।